আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আজকে হচ্ছে আমাদের সরলরেখার দ্বিতীয় ক্লাস। একদম প্রথম যে ক্লাসটা ছিল ওটা হচ্ছে বেসিক ক্লাস, ওটার আমরা নাম দিয়েছিলাম। আর ফার্স্ট ক্লাস মানে ওই বেসিক ক্লাস বাদে প্রথম ক্লাসে আমরা আলোচনা করছিলাম তোমার মধ্যবিন্দু, ভরকেন্দ্র আর হচ্ছে দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। আজকে আমাদের হচ্ছে দ্বিতীয় ক্লাস। আজকে আমরা দুইটা বিষয় আলোচনা করব। একটা হচ্ছে কার্টেসীয় পোলার, আর একটা হচ্ছে দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ। ঠিক আছে, তো যারা হচ্ছে থাম্বনেল দেখছো, আশা করি থাম্বনেলে বুঝতে পারছো যে থাম্বনেলে কি ছিল। ঠিক আছে, তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে দুই বিন্দুর কার্টেসীয় পোলার। হ্যাঁ, তাহলে আমরা আজকে আলোচনা করব হচ্ছে কার্টেসীয় এবং পোলার। দেখো, কার্টেসীয় ও পোলার স্থানাঙ্ক। কার্টেসীয় ও পোলার স্থানাঙ্ক। তো বরাবরই আমি সবসময় বলি সরলরেখা মানে হচ্ছে চিত্র। তো এইবারও তার ব্যতিক্রম নয়, আমরা প্রথমে একটা চিত্র আঁকবো। ঠিক আছে, তো একটা ছক কাগজ আঁকো। মনে করো এটা হচ্ছে একটা ছক কাগজ। তো যেহেতু ছক কাগজ, তাহলে দুটো অক্ষ থাকবে, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে এক্স প্রাইম, আর একটা হচ্ছে ওয়াই, আর একটা হচ্ছে ওয়াই প্রাইম। ঠিক আছে, ওয়াই আর একটা হচ্ছে ওয়াই প্রাইম। তো এখন আমরা এইখানে একটা বিন্দু নিব। মনে করো এইখানে একটা বিন্দু আছে, এই বিন্দুটাকে আমরা বলতেছি পি। এই বিন্দুর স্থানাঙ্ক আমরা দিতেছি এক্স কমা ওয়াই। ঠিক আছে, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে পি বিন্দু থেকে আমরা এখানে একটা রেখা আঁকি, এই। ঠিক আছে, এইটা। আর এইখানে আমরা আরেকটা রেখা আঁকি। তাহলে দেখো এখানে অনেকটা সমকোণী ত্রিভুজের মতো একটা ত্রিভুজ হয়েছে না? এটা একটা সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, এখন এই যে নিচের যে মানটা, এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে ওয়াই। তুমি বলতে পারো কেন? কারণ পি বিন্দুটা যদি 3,4 হইতো তাহলে তুমি এক্স এর দিকে যাইতা কত, দেখো তো। এদিকে তুমি যাইতা 1 2, তারপরে হচ্ছে এইভাবে যাইতা তুমি 1 2 3 4, উপরে যাইতা 1 2 3, তাহলে এই বিন্দুটা পাই যাইতা। এখন তো আর আমরা ওই 3 4 বা 6 7 এইরকম কিছু কিন্তু না। এবার হচ্ছে বিন্দুটা এক্স ওয়াই। আর এইখানে যে যে কোণটা দেখতে পারতেছ, এই কোণটাকে আমরা বলবো থিটা। আর এটাকে আমরা বললাম ও বিন্দু, আর ওপি এটাকে আমরা ধরে নিলাম আর। তো এইবার আমরা এই চিত্র থেকে কয়েকটা জিনিস 9 আমরা যে শিখছি ওই ধারণাটাই আমরা এখানে ইউজ করব। প্রথমেই বলো যে সাইন থিটা সমান 9 কি শিখছো? সাইন থিটা সমান ছিল লম্ব বাই অতিভুজ। তাহলে এবার দেখো লম্ব কে, লম্ব হচ্ছে ওয়াই, অতিভুজ হচ্ছে আর। তাহলে এখানে খুব ইজিলি ওয়াই ইকুয়াল টু হইতেছে আর সাইন থিটা। সেম ভাবে তুমি যদি কস থিটা ইউজ করো, তো এটা আমরা একটু বক্স করে রাখি। এটা একটু আমরা বক্স করে রাখি। হ্যাঁ, দেখো আমাদের এটা একটা বক্স, বক্সে আমরা এটা রাখি। এটা হচ্ছে এটা, এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা। এবার কস থিটা সমান আমরা সূত্র কি জানি? কস থিটা সমান আমরা সূত্র জানি যে কস থিটা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি হচ্ছে এক্স, অতিভুজ হচ্ছে আর। তাহলে এখান থেকে বলো যে এক্স ইকুয়াল টু কি হয়? এক্স ইকুয়াল টু হয় আর কস থিটা। এটাকে আমরা একটু বক্স করে রাখি। এটা হচ্ছে আমাদের আর কস থিটা। ঠিক আছে, এবার যদি আমরা এখানে তোমার পিথাগোরাসের সূত্র ইউজ করি, তাহলে দেখো তো কি হয়। পিথাগোরাসের সূত্রটা ইউজ করলে হয় আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে আর স্কোয়ার। তাহলে তুমি চাইলে এখান থেকে আর এর মানটা বের করতে পারো। তাহলে সুতরাং আর ইকুয়াল টু হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এইটাকেও আমরা বক্স করে রাখবো। এই যে দেখো, এটা হচ্ছে আমরা এটাকেও বক্স করে রাখলাম। এই এবার আরেকটা জিনিস আমাদের এখানে বাকি আছে, এইটা আমরা এখন একটু ডিটেলস আলোচনা করব। সেটা হচ্ছে যে তোমার ট্যান থিটা সমান দেখো তো কি হয়। ট্যান থিটা সমান সূত্র হচ্ছে ওয়াই ডিভাইডেড বাই এক্স। তাহলে থিটা সমান সূত্র হচ্ছে ট্যান ইনভার্স ওয়াই ডিভাইডেড বাই এক্স। এটার হচ্ছে পরম মান। এইখান থেকে আমরা কয়েকটা সূত্র বের করব। খেয়াল করো, এই থিটা সমান আসলে সবসময় ওয়াই বাই এক্স হবে না। কোনো কোনো সময় দেখবা যে এখান থেকে, তাই চারটা জিনিসকে তোমরা ক্লিয়ার যে চারটা জিনিস আমরা এখানে বের করলাম। এই জিনিসগুলো আমরা এখান থেকে সাইন থিটা সমান কস থিটা সমান পিথাগোরাস আর হচ্ছে ট্যান থিটা,
tan থিটা সমান লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে y, ভূমি হচ্ছে x, খুব ইজিলি এখান থেকে আমাদের থিটা বের হলো। এখন এই ফর্মুলাগুলো আমরা এখানে আবার একটু সুন্দর করে সবগুলা লিখি তোমাদের সুবিধার জন্য। তাহলে তুমি খেয়াল করো, x ইকুয়াল টু হইল r cos থিটা, y ইজ ইকুয়াল টু হইতাছে r sin থিটা, r ইজ ইকুয়াল টু হচ্ছে রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার, আর থিটা সমান হচ্ছে tan ইনভার্স y ডিভাইডেড বাই x। এই হলো আমাদের টোটাল 4টা সূত্র। এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার। কিন্তু এই যে থিটা, এইটা বের করার জন্য আমাদের আসলে কয়েকটা নিয়ম মনে রাখতে হবে। যে দেখো, থিটা বের করার জন্য দেখো আমরা কয়টা নিয়ম মনে রাখি। থিটা বের করার জন্য আমাদের টোটাল 4টা নিয়ম মনে রাখতে হবে। 4টা নিয়ম দেখো, প্রথমটা কি? প্রথমটা হলো যে যদি x y দুটাই পজিটিভ হয়, এবার খেয়াল করো যে x এবং y দুটাই পজিটিভ, তাহলে তখন আমাদের থিটাটা হবে সিম্পল ভাবে tan ইনভার্স y ডিভাইডেড বাই x তার পরম মান। কিন্তু যদি এমন হয় যে x এর মান পজিটিভ, ঠিক আছে, বা x এর মান ধরো নেগেটিভ, y ধরো পজিটিভ, এটা কি কোন কোয়াড্রেন্ট তোমরা কেউ বলতে পারো? x পজিটিভ y নেগেটিভ, এটা কিন্তু আসলে সেকেন্ড কোয়াড্রেন্ট। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে যখন তুমি মান বের করবা তখন তুমি লিখবা পাই মাইনাস tan ইনভার্স y বাই x। ঠিক আছে, জায়গাটা একটু সংক্ষেপ হইলো, ঠিক আছে। আমি আচ্ছা ঠিক আছে, তোমরা বুঝতে পারবা। এবার ধরো দুইটাই মাইনাস, তার মানে x এর মানও মাইনাস, y এর মানও মাইনাস, তখন তুমি থিটা বের করবা কিভাবে? তখন থিটা বের করবা তুমি পাই প্লাস tan ইনভার্স y বাই x তার পরম মান। এবার যদি এরকম হয় যে x এর মান পজিটিভ বাট y নেগেটিভ, এটা কিন্তু চতুর্থ কোয়াড্রেন্ট। চতুর্থ কোয়াড্রেন্টে মান বের করতে হবে 2 পাই মাইনাস tan ইনভার্স y ডিভাইডেড বাই x। এই হচ্ছে আমাদের 4টা সূত্র থিটা বের করার। মনে রাখো, থিটা বের করার সূত্র টোটাল এখানে কয়টা দেখলা? 3টা। এই হচ্ছে আমরা থিটা বের করব এই 4টা সূত্রের যে কোনো একটা দিয়ে। তো আমরা প্রথমে খেয়াল করব যে কোন কোয়াড্রেন্টে মানটা আছে। যদি প্রথম কোয়াড্রেন্টে থাকে তাহলে শুধু tan ইনভার্স y বাই x। যদি তোমার দ্বিতীয় কোয়াড্রেন্টে থাকে, মানে x যদি নেগেটিভ আর y যদি পজিটিভ হয়, তাহলে হবে পাই মাইনাস tan ইনভার্স y বাই x। এখন তুমি বলতে পারো যে ভাইয়া এখানে কি x এর জায়গায় মাইনাস দিব না? তুমি মাইনাস দিতে পারো। এই যে দেখো, এখানে তুমি যদি মাইনাস দাও কোনো অসুবিধা নাই, এখানে তুমি যদি 2 জায়গায় মাইনাস দাও তাতে অসুবিধা নাই, এখানে তুমি y এর জায়গায় মাইনাস দাও। কেন? কারণ পরম মানে তো এটাকে প্লাস করে দিব। হ্যাঁ, ওকে। এখন আমরা একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পল দেখলে সব থেকে ক্লিয়ার হয়ে যাবে। 4টা এক্সাম্পল দেখবো। মনে করো যে আমাকে বললো যে তোমার কোন বিন্দুর কার্টেসীয় স্থানাঙ্ক। কার্টেসীয় স্থানাঙ্ক মানে কিন্তু x y। আমরা যেটা বলছি এখানে একটু বলে রাখি, দুটো নোট তুমি একটু মনে রাখো। সেই নোট দুটো কি? এটা লিখে একটু ভালো করে। দুটো নোট দুটা কি? নোট দুটা 1 নাম্বার হচ্ছে কার্টেসীয় স্থানাঙ্ক। কার্টেসীয় স্থানাঙ্ক কার্টেসীয় স্থানাঙ্ক হচ্ছে আসলে x, y। 2 নাম্বার যেটা সেটা হচ্ছে পোলার স্থানাঙ্ক। পোলার স্থানাঙ্ক যেটা সেটা হচ্ছে r, থিটা। তাহলে তোমাকে যদি কখনো কার্টেসীয় বের করতে বলে তাহলে তুমি x y বের করবা, যদি তোমাকে পোলার বের করতে বলে তাহলে তুমি r থিটা বের করবা, এতটুকুই। ওকে, এবার আমরা এক্সাম্পল দেখি। এটা হচ্ছে এক্সাম্পল 1। এক্সাম্পল 1 বললো কোন বিন্দুর কার্টেসীয় স্থানাঙ্ক কোন বিন্দুর কার্টেসীয় স্থানাঙ্ক, কথার কথা 1, √3। তাহলে এখন কি চাবে? কার্টেসীয় স্থানাঙ্ক 1, √3 হলে অবশ্যই পোলার চাইবে। তোমাকে জিজ্ঞাসা করলো পোলার স্থানাঙ্ক কত। তাহলে খেয়াল করো, যেহেতু কার্টেসীয় স্থানাঙ্ক দেওয়া, তাহলে সুতরাং ওটা কিন্তু x y মান দেওয়া। তাহলে x, y এইটাই আসলে দেওয়া হচ্ছে 1, √3। এবার তোমার কাছে r থিটা চাইছে। তুমি খেয়াল করো r সমান কি সূত্র শিখছো? r সমান সূত্র হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে তুমি x এর মান বসাও। x এর মান হচ্ছে 1 তার স্কয়ার, আর y এর মান হচ্ছে √3 তার স্কয়ার। তাহলে এখানে তোমার হয় 1 প্লাস 3, তার মানে 4, রুট করলে তোমার হলো 2। এবার তুমি বের করবা হচ্ছে থিটা। দেখো এবার কোনো মাইনাস নাই কোনোটাই, তার মানে পাই যোগ পাই বিয়োগ বা 2 পাই যোগ বিয়োগ কিছুই হবে না। সিম্পল ভাবে যেটা হবে সেটা হচ্ছে tan ইনভার্স
ওয়াই ডিভাইডেড বাই এক্স। তাহলে tan ইনভার্স ওয়াই কত? তোমার ওয়াই হচ্ছে √3, এক্স হচ্ছে 1। তার মানে হচ্ছে আসলে tan ইনভার্স √3, tan ইনভার্স √3 তুমি যদি এটা ক্যালকুলেটরে চাপো তাহলে তোমার মান আসবে হচ্ছে 60 ডিগ্রি। এটা মান আসবে 60 ডিগ্রি। তো 60 ডিগ্রি না লেখা এটাকে আমরা π/3 লিখতে পারি। তাহলে আমাদের আর এবং থিটা দুটাই বের হয়েছে। তাহলে সুতরাং নির্ণয়ে পোলার স্থানাঙ্ক, পোলার স্থানাঙ্ক জানি কি দিয়ে প্রকাশ করতাম বলো সবাই? হ্যাঁ বুঝতে পারছি, বলছো হচ্ছে আর কমা থিটা দ্বারা, তাই তো? ওকে, তাহলে সমান আর এর মান হচ্ছে 2, থিটার মান হচ্ছে π/3, এটাই আমাদের আনসার। এবার আমরা আর অন্যরকম একটা এক্সাম্পল দিই। এটা হচ্ছে এক্সাম্পল ধরো 2, ঠিক আছে? ওকে, এইবার ধরো যে কোন বিন্দুর কার্টেসীয় স্থানাঙ্ক, ধরো এরকম দেওয়া আছে √3, -1 থাকতেই পারে, √3, -1, ওকে? হলে পোলার স্থানাঙ্ক কত? পোলার স্থানাঙ্ক কত? তাহলে সলিউশন না, দেখো কার্টেসীয় স্থানাঙ্ক যেহেতু দেওয়া আছে তাহলে ওটা কিন্তু আসলে x, y দেওয়া। তাহলে x এর মান হচ্ছে √3, y এর মান হচ্ছে -1। তাহলে সুতরাং আমাদের পোলার স্থানাঙ্ক চাইবে, তাহলে তার মানে আমাদের r থিটা বের করতে হবে। সুতরাং r সমান √x² + y²। তাহলে দেখো r এর মান কত বের করি আমরা। x এর মান হচ্ছে √3 তার স্কয়ার প্লাস y এর মান হচ্ছে 1 তার স্কয়ার। তাহলে এখানে হয় 3 + 1, এইবারও 4, তার মানে r এর মান হচ্ছে 2। এইবার আমরা থিটা বের করব। থিটা সমান, এবার খেয়াল করো স্থানাঙ্কটা কেমন। স্থানাঙ্কটা হলো x এর মান পজিটিভ, y এর মান নেগেটিভ, তাই না? x এর মান পজিটিভ, y নেগেটিভ। দেখো তো এটা কোন ঘর, এখানে একটু চিত্রতে দেখো তো। x পজিটিভ হলো ডানে, y নেগেটিভ হলো নিচে, তার মানে এটা কোন ঘর? এই ঘরটা চতুর্থ কোয়াড্রেন্ট। আমরা বলছিলাম চতুর্থ কোয়াড্রেন্টে মান বের করে কেমনে? মান বের করে 2π মাইনাস দিয়ে, হ্যাঁ? তাহলে চতুর্থ কোয়াড্রেন্টের জন্য প্রথমে হলো 2π মাইনাস, এর সিম্পল সূত্র tan ইনভার্স y ডিভাইডেড বাই x। এবার খেয়াল করো এখানে 2π মাইনাস tan ইনভার্স, দেখো y এর জায়গায় কত আছে? y এর জায়গায় আছে হচ্ছে -1, y এর জায়গায় আছে -1, x এর জায়গায় আছে √3, এটার পরম মান। তাহলে তোমার ওই পরম মান মাইনাসটাকে কি করে দিবে? প্লাস। তার মানে আসলে tan ইনভার্স 1/√3। বলো তো tan ইনভার্স 1/√3 এর মান কত? 2π মাইনাস, এখানে হবে 1/√3 মানে হচ্ছে 30 ডিগ্রি। 30 ডিগ্রি যে কথা, π/6 একই কথা। এখান থেকে লসাগু নাও, লসাগু 6, এখানে হয় 12π মাইনাসের হচ্ছে π, তার মানে উত্তর হচ্ছে 11π/6। আশা করি ক্লিয়ার, ঠিক আছে? আচ্ছা, এবার এই আমরা দুইটা দেখাইলাম হচ্ছে কার্টেসীয় থেকে পোলার। এবার একটা পোলার থেকে কার্টেসীয়তে দেখাই, হ্যাঁ? এটা হচ্ছে এক্সাম্পল 3। তো আমরা বললাম যে কোন বিন্দুর পোলার স্থানাঙ্ক, কোন বিন্দুর পোলার স্থানাঙ্ক, কোন বিন্দুর পোলার স্থানাঙ্ক তোমার ধরো হচ্ছে 2, হচ্ছে 60 ডিগ্রি দিলাম, 2,60 ডিগ্রি হলে কার্তেশীয় স্থানাঙ্ক কত? কার্তেশীয় স্থানাঙ্ক কত? যেহেতু এটা পোলার স্থানাঙ্ক দেওয়া, তাহলে সলিউশন আমরা একটা জিনিস আগে শিওর হই। সলিউশন দেখো, এটা যেহেতু কার্তেশীয় স্থানাঙ্ক, তাহলে এটা কিন্তু আসলে আর থিটার মান দেওয়া। তাহলে আমরা বলতে পারি যে r, থিটা এটাই হচ্ছে আসলে 2,60 ডিগ্রি। তাহলে আর থিটা যেহেতু দেওয়া, তাহলে আমাদের কাছে কি xy চাইবে। এবার আমরা মনে আছে না x কি ছিল? x ছিল r cos থিটা। তাহলে বলো r এর মান কত? 2 ইনটু cos কত ডিগ্রি? cos 60। তোমাদের মনে আছে cos 60 ডিগ্রি মান কত? cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, এই হাফ। তাহলে আমাদের এটা মান হয় আসলে 1। সেম ভাবে যদি আমরা হচ্ছে y বের করি, তাহলে আমাদের y সমান হবে r
সাইন থিটা। এবার বলো আর কত, আর হচ্ছে 2 ইন্টু সাইন কত ডিগ্রি, সাইন 60। তোমাদের সাইন 60 ডিগ্রি মান মনে আছে, এটা হচ্ছে √3/2। তাহলে 2 2 কাটা, তাহলে এটা হচ্ছে √3। তাহলে সুতরাং এটা কিন্তু আমাদের কার্টেসীয় স্থানাঙ্ক। সুতরাং নির্ণয়ে নির্ণয়ে পোলার, এটা হলো কার্টেসীয়, হ্যাঁ পোলার দেওয়া ছিল। সুতরাং নির্ণয়ে কার্টেসীয় স্থানাঙ্ক। সুতরাং নির্ণয়ে কার্টেসীয় স্থানাঙ্ক। কার্টেসীয় স্থানাঙ্ককে আমরা ডিনোট করি কিভাবে, x, y দ্বারা। তাহলে x, y ইজ ইকুয়াল টু x এর মান হচ্ছে 1 আর y এর মান হচ্ছে √3। তাহলে আশা করি এখন তোমরা কার্টেসীয় থেকে পোলার এবং পোলার থেকে কার্টেসীয়তে নিতে পারবা। এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে সমীকরণের রূপান্তর। দেখো থাম্বনেইলে বলা ছিল কার্টেসীয়, পোলার স্থানাঙ্ক এবং সমীকরণ রূপান্তর। এবার আমরা সমীকরণ রূপান্তর দেখব। তাহলে এবার আমাদের আলোচনা হচ্ছে সমীকরণ রূপান্তর। সমীকরণ রূপান্তর, ঠিক আছে। এবার সমীকরণ রূপান্তরের জন্য আমরা দুইটা কথা মনে রাখবো। এই দুইটা কথা একটু ভালো মতো মনে রাখো যে কার্টেসীয় সমীকরণকে পোলারে নিতে বললে, কার্টেসীয় সমীকরণকে পোলার সমীকরণে নিতে বললে, কার্টেসীয় সমীকরণকে পোলার সমীকরণে নিতে বললে যেভাবে পারি, এটা তুমি নিজে মনে রাখো, হ্যাঁ যেভাবে পারি। কোন সমীকরণ, কার্টেসীয় সমীকরণকে নিতে হবে কিসে, পোলারে। তাহলে যেভাবে পারি x y কে সরিয়ে দিব, x y কে সরাতে হবে, x y কে সরাতে হবে। 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে পোলার সমীকরণকে যদি কার্টেসীয়তে নিতে বলে, পোলার সমীকরণকে যদি কার্টেসীয় সমীকরণে নিতে বলে, কার্টেসীয় সমীকরণে নিতে বললে যেভাবে পারি আর থিটাকে সরাতে হবে, আর থিটাকে সরাবো। এই দুটা কথাই মনে রাখতে হবে যে কার্টেসীয় সমীকরণকে পোলারে নিতে বললে x y সরাবো, আর পোলার সমীকরণকে কার্টেসীয়তে নিতে বললে আর থিটা সরাবো। তাহলে হচ্ছে আমাদের অঙ্ক হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের কাজ। তাহলে দুটো এক্সাম্পল দেখো। মনে করো যে এটা আমরা এক্সাম্পল 4, কারণ এর আগে মনে হয় 3টা এক্সাম্পল দেওয়া হয়েছে। ওকে, মনে করো আমাদের দেওয়া আছে এইটা যে x² + y² মাইনাস এর ay = 0 সমীকরণকে, এটা কিসের সমীকরণ কেউ কি বুঝতে পারতেছো? এটা কিন্তু কার্টেসীয়। কেন? কারণ x y আছে। সমীকরণকে পোলার সমীকরণে প্রকাশ করো। সমীকরণকে পোলার সমীকরণে প্রকাশ করো। সমীকরণটা আছে কার্টেসীয়তে, নিতে হবে পোলারে। তাহলে আমরা যেভাবে পারি x y কে আমাদের সরাতে হবে। সলিউশন দেখো, লিখি আমরা x² + y² মাইনাস ay = 0। তাহলে বলো x² + y² সমান কিন্তু আমরা লিখতে পারি r²। মনে আছে না সবার? তাহলে x², আচ্ছা এক কাজ করি, দেখো আমরা আগে সাইড চেঞ্জ করে নেই। x² + y² আমরা লিখতে পারি ay। এবার বলো x² + y² এর মান কি, r² সমান এ তো এই y মানে হচ্ছে r sin থিটা। তাহলে উভয় পক্ষ থেকে একটা r বাদ দিয়ে দাও, তাহলে r = হলো a sin থিটা। বলো তো এখানে কোনো xy আছে? তাহলে এটাই উত্তর, এটাই হচ্ছে আমার পোলার সমীকরণ, কারণ এখানে কোনো xy নাই, আমরা xy কে সরাই দিচ্ছি। ঠিক আছে। আচ্ছা, এইবার আরেকটা উদাহরণ দেখো। সহজ উদাহরণ যদি আমি তোমাকে বুঝাচ্ছি আসলে যে কি জিনিসটা কি, তুমি তো পরে একা কঠিন কঠিন অঙ্ক বইয়ে করবাই, তাই না? কিন্তু আসলে কি করতে হয় এটাই তো স্টুডেন্টরা বুঝে না।
যে আসলে আমরা কি করি, তো তখন আসলে বুঝি না যে কিভাবে কি করতে হবে। এই জন্যই আসলে বেসিক ক্লাসগুলো, এই জন্যই যে কি করতে হয়, কেন করতে হয়, কেনই বা হচ্ছে এখানে মান বসাইলো, কিভাবে বুঝলো স্যার, এই জিনিসগুলো আসলে জানার জন্য। তো এবার মনে করো যে একটা সমীকরণ আছে আমাদের, r⁴ ইজ ইকুয়াল টু হচ্ছে, বা আর স্কোয়ার ইকুয়াল টু দিই আমি, আর স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে এ, আর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এ না দিয়ে আমরা বি দিব, বি কস থিটা, এইটা মনে করো দেওয়া আছে বি কস থিটা। তাহলে তুমি বুঝতে পারতেছো এটা কি সমীকরণ, এটা কিন্তু পোলার। কেন? কারণ আরও আছে থিটাও আছে। তাহলে বলবো এই সমীকরণকে কিসে নিতে বলবে? কার্তেশীয়তে। সমীকরণকে কার্তেশীয় সমীকরণে রূপান্তর করো, বা কার্তেশীয় সমীকরণে প্রকাশ করো। তাহলে দেখো আমাদের কি আছে, আমাদের আছে এক্স স্কোয়ার, এখানে আমরা এক্স, দেখো একটা কাজ করি, আমি এক্স স্কোয়ার না দিয়ে আর দিলাম, ঠিক আছে? তাহলে আমাদের দেখো আর সমান কি, আর সমান হচ্ছে বি কস থিটা। তাহলে উভয় পক্ষে তুমি একটা আর দিয়ে গুণ করো, দেখো আর স্কোয়ার সমান হয় বি ইন্টু আর কস থিটা। এবার বলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে আর স্কোয়ার, তার মানে আসলে আর স্কোয়ারের মান কত? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু বি, তো বি আর কস থিটা মানে কি এক্স না? তাহলে আমাদের হইতেছে সুতরাং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস বি এক্স ইকুয়াল 0। দেখো তো এখানে কোনো এক্স ওয়াই আছে, আর থিটা আছে? তো কোনো আর থিটা তো নাই। যেহেতু কোনো আর থিটা নাই, তাহলে এটাই হচ্ছে আমাদের কার্টেসীয় সমীকরণ, মানে আমাদের পোলার সমীকরণটাকে কার্টেসীয়তে নিয়ে আসা হয়ে গেছে। তাহলে দেখো এটা ছিল পোলার। কেন পোলার? কারণ আর থিটা আছে। ওইখান থেকে আমরা আসলাম কোথায়? কার্টেসীয়তে। এটা কি? এটা হলো কার্টেসীয়। কেন? কারণ এখানে এক্স ওয়াই আছে, কার্টেসীয়। তাহলে আমরা পোলার থেকে কোথায় আসলাম? কার্টেসীয়তে আসলাম। কিভাবে? যেভাবে পারি এক্স ওয়াই কে সরাই দিলাম। এই হচ্ছে কার্টেসীয় পোলার স্থানাঙ্ক প্লাস তোমার সমীকরণের রূপান্তর। এবার তোমার কাজ হচ্ছে যে আমি তোকে জাস্ট বেসিক ধারণাটা দিলাম যে আসলে কি করে। এবার তুমি অঙ্ক যখন করবা তখন তো হচ্ছে তুমি দেখবাই যে এখানে একটু কঠিন অঙ্ক আছে বা কিভাবে কি, সেটা তোমার হচ্ছে কি দিয়ে গুণ করতে হয়, বা ওইটা আর কিছু না, ওটা তুমি পারবা। ঠিক আছে? আচ্ছা, এইবার আমরা আরেকটা জিনিস এই থাম্বেলে ছিল, সেটা হলো দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ। এটা হচ্ছে আমাদের এখন আলোচনার বিষয়। দুই বিন্দুগামী সরল রেখার সমীকরণ। দুই বিন্দুগামী সরল রেখার সমীকরণ নির্ণয়। এটা হচ্ছে আমরা এখন আলোচনা করব। তাহলে যেহেতু সরলরেখা, তাহলে অবশ্যই তোমার একটা চিত্র লাগবে, কারণ সরলরেখা চিত্র ছাড়া হয় না। আমি তোমাদেরকে অনেকবার বলছি, এটা মনে করো সরলরেখা। তো তাহলে দুইটা বিন্দু থাকবে অবশ্যই। এটা হচ্ছে এ বিন্দু, এটাকে আমরা বলবো x1, এটা আমাদের হলো x1, কমা আর একটা বিন্দু হবে y1। আর এখানে কোনো একটা বিন্দু আছে, সেটা হচ্ছে x2, y2। এর আগের বার কিন্তু দুই বিন্দুর মধ্যে দূরত্ব শিখেছিলাম, এবার কিন্তু দূরত্ব না, এবার কি মনে রেখো, এবার কিন্তু সমীকরণ। হ্যাঁ, তোমরা কিন্তু ভুল বুঝো না যে কি পড়াইতেছি। এর আগের বার ছিল দূরত্ব, আর এবার কি? এবার হচ্ছে সমীকরণ। ইম্পর্টেন্ট কিন্তু। সমীকরণটা হইল x মাইনাসের x1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2 ইজ ইকুয়াল টু y মাইনাসের y1 ডিভাইডেড বাই y1 মাইনাস y2। এটা হচ্ছে দুই বিন্দু গামী সরল রেখার সমীকরণ, দূরত্ব কিন্তু না। এবার একটা এক্সাম্পল দিই। একটা এক্সাম্পল দেখো। এক্সাম্পল কত আমি জানি না, এর আগে এক্সাম্পল কত দেওয়া হয়েছে একটু দেখে নেই, 5। তাহলে এটা হচ্ছে এক্সাম্পল 6। হ্যাঁ, তোমাকে বললো যে 1,2 এবং 6,8 বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করো। বিন্দুগামী বিন্দুগামী সরলরেখার বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করো। সমীকরণ নির্ণয় করো। তাহলে আমরা জানি, তাহলে আমরা যেটা জানি সেটা হলো আমরা প্রথমটাকে মনে করি x1, আর এটাকে মনে করি y1, পরের এটাকে মনে করি x2, এটাকে মনে করি y2। তাহলে আমাদের যে সমীকরণটা সেটা আমরা লিখি
সূত্রটা হলো এক্স মাইনাসের এক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু সমান ওয়াই মাইনাসের ওয়াই ওয়ান ডিভাইডেড বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। তাহলে দেখো এক্স মাইনাস এক্স ওয়ান কত, এক্স ওয়ান হচ্ছে ওয়ান, আর নিচে হচ্ছে ওয়ান মাইনাসের সিক্স, ওয়ান মাইনাসের সিক্স ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাসের ওয়াই ওয়ান কত, ওয়াই ওয়ান হচ্ছে টু, নিচে হচ্ছে ওয়াই ওয়ান মানে টু মাইনাস হচ্ছে এইট। তাহলে উপরে দেখো কি হয়, এক্স মাইনাসের ওয়ান, নিচে হয় মাইনাস ফাইভ, উপরে হয় ওয়াই মাইনাস টু, নিচে হয় মাইনাস সিক্স, উভয় পক্ষ থেকে মাইনাস মাইনাস কাটা। তাহলে এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ফাইভ ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস টু ডিভাইডেড বাই হচ্ছে শুধু সিক্স, মাইনাস মাইনাস যেহেতু কাটা। এবার আর গুণ করো, সিক্স এক্স মাইনাস সিক্স ইকুয়াল টু ফাইভ ওয়াই মাইনাসের পাঁচ দুগুণে দশ, সব এক পাশে নিয়ে আসো, সিক্স এক্স মাইনাসের সিক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস টেন ইজ ইকুয়াল টু জিরো। তাহলে সুতরাং সমীকরণটা হচ্ছে সিক্স এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস ফোর ইকুয়াল জিরো। এটাই হচ্ছে আমাদের আনসার। আশা করি ক্লিয়ার, তাই না? এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটাই উত্তর। তাহলে তোমার সামারিটা দেখো, এই অধ্যায়ে আমরা কি শিখলাম, সামারিটা খেয়াল করো। এই অধ্যায়ে আমরা আসলে দুইটা জিনিস শিখছি। দেখো সামারিটা কি, এই অধ্যায়ে আমরা দুইটা জিনিস শিখলাম। একটা হলো কার্টেসীয় পোলার, যে এখানে এক্স ইকুয়াল টু সূত্র হচ্ছে আর কস থিটা, ওয়াই ইকুয়াল টু সূত্র হচ্ছে আর সাইন থিটা, আর আর ইকুয়াল টু সূত্র হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, থিটা ইকুয়াল টু সূত্র হচ্ছে tan ইনভার্স ওয়াই ডিভাইডেড বাই এক্স। তবে এখানে অনেকটি সূত্র আছে, কিন্তু এটার অনেকগুলো সূত্র আছে। সেটা কি, ওই যে চারটা, এক্স পজিটিভ হলে ওয়াই নেগেটিভ হলে, দুইটা নেগেটিভ হলে, একটা পজিটিভ একটা নেগেটিভ হলে, ওইটা তোমরা দেখবা, ঠিক আছে? আর একটা জিনিস যেটা শিখলা সেটা হচ্ছে দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ, এক্স মাইনাসের এক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু, এক্স ওয়ান মাইনাস এক্স টু ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাসের ওয়াই ওয়ান ডিভাইডেড বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই। এই ছিল এই ক্লাসের সামারি, ঠিক আছে? তো আশা করি সবাই বুঝতে পারছো। আমাদের এটা ছিল সরল রেখার কত ক্লাস, এটা দ্বিতীয় ক্লাস, বেসিক ক্লাস বাদে, হ্যাঁ এটা দ্বিতীয় ক্লাস। থাম্বনেলের উপর যা লেখা ছিল সেম ওই আলোচনাটুকুই হবে। তৃতীয় ক্লাস সবাই দেখো, দ্বিতীয় ক্লাস দেখে শেষ করো, না বুঝলে হচ্ছে বলবা যে কোন জায়গায় একটু অসুবিধা হয়েছে। হ্যাঁ, তো আজকের ক্লাসে পর্যন্তই। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।